আমিন। আজকে বিস্তারিত আলোচনা হবে না, একটু ছোট্ট মিলাদুন নবী, খুব নির্জস জিস্ট। মিলাদুন নবী অনেক শুনেছেন, একটু ছোট্ট করে অন্যরকম একটু আলোচনা আজকে আমি করব। আপনারা বলছেন কারা শুনবেন? একটু হাত তুলে দেখান। সবাই শুনবেন? তাহলে একদম ধীর স্থির পরিবেশ তৈরি করুন, পরিবেশ তৈরি করে শুনতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ইসালে সওয়াব করি, আজও ইসালে সওয়াব হচ্ছে 114 বছরের ইসালে সওয়াব, কিন্তু আল্লাহ আমাদের নসিবে এমন করেছেন যে আমার মুজাদ্দেদে জামানের জলসা রবিউল আউয়াল মাসে 16 তারিখ অর্থাৎ নবীর মিলাদুন নবীর মাসে সুন্দরভাবে পালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি। তাই আমরা এই মৌকাতে একটু নবী দিবসের আলোচনা করব, আর আপনারা এটাই আশা করবেন আমাদের কাছে। মহরমের সময় একটু মহরমের আলোচনা শুনবেন, নবী দিবসের সময় নবী দিবসের একটু শুনবেন, শবে বেরাতের সময় শবে বেরাতের একটু ফজিলত সম্পর্কে শুনবেন, রমজান মাসে একটু রমজান সম্পর্কে শুনবেন, কুরবানির সময় একটু কুরবানি সম্পর্কে শুনবেন। কি কথা ঠিক না ভুল বলছি? জলসা হবে মহরমের, আর অকেয়া ঘটনা হবে খাজা গরিব নওয়াজের। জলসা হবে নবী দিবস, আর আলোচনা হবে আপনার হাসান হোসেনের। এগুলো নাজায়েজ হারাম কোনোটাই নয়, অবশ্যই জায়েজ, কিন্তু মুক্তাজায়ে হাল, সার্কামস্টেন্সেস, যুগ কাল পাত্র হিসাবে যেখানে যে জিনিসটার প্রয়োজন। আপনি কি জানেন আজ আমরা নবী দিবস করতে এখানে বসেছি, মিলাদুন নবী যেমন করছি, অনেক ক্ষেত্রে মুসলিম ঘরের সন্তান তারা প্রশ্ন করে দেয় যে এই মিলাদুন নবী করা তো বিদআত, এই মিলাদুন নবী তো কোরআনে নেই, নবী দিবস তো কোরআনে নেই। আমি তাদের জবাব দিয়ে থাকি যে কে বলেছে কোরআনে নেই? আল্লাহ রসুল দুনিয়ার বুকে তশরিফ এনেছিলেন বলে কোরআন এসেছে, মিলাদ কোরআনে নেই এ কথা বলবেন না, বরং কোরআন মিলাদুন নবীর জন্যই এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল না এলে কোরআনই আসতো না। কেন আজকে সিরাতকে ভুলে যাচ্ছেন? তাম সিরাতের কিতাব সারা পৃথিবীতে যারা বড় বড় মুহাক্কিক আল্লামারা আছেন, মুআররিখিনরা আছেন, সিরাতের মুসান্নিফিনরা আছেন, তারা তো লিখছে যে আজকে আমার রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন পৃথিবীতে আল্লাহ নিজের আনন্দকে কিভাবে প্রকাশ করেছিলেন। নবীজি যেদিন দুনিয়ায় তাশরিফ আনেন, আব্দুল মুত্তালিব বাইরে বার হয়ে এলেন, এসে যখন কাবা ঘরের মধ্যে ঢুকলেন মনটা খারাপ হয়ে গেল। আব্দুল মুত্তালিব দেখছে কাবা ঘরের ভেতরে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো মাথা উপর করে পড়ে আছে, মন খারাপ করে ফিরে এসেছে। সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়েছে, দেখে সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে। এরপরে চতুর্দিক থেকে খবর এলো, ইয়ামান থেকে খবর এলো, ইরান থেকে খবর এলো, তুরস্ক থেকে খবর এলো, সব জায়গায় একই দিনে কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে। আর ওটা অন্য কোনো দিন ছিল না, ওটা নবীর মিলাদ 12 রবিউল আউয়াল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন? কাইসারে রোম সম্রাটের বিশাল অট্টালিকা 14টি ভারী পাথর ভেঙে পড়েছিল এই রবিউল আউয়াল মাসে, 12 রবিউল আউয়ালের দিনে। পাশে আরো একটা 23 বছর ধরে একটা অট্টালিকা তৈরি হয়েছিল, তারও 13খানা ভারী পাথর ভেঙে পড়েছিল। অবাক যে এত দামি দামি ইমারত ভেঙে পড়ে যাচ্ছে কেন? আল্লাহর কোরআন খুলুন, বলছে শয়তান জিন যারা, তারা নিজেরা বলছে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে যে কথোপকথন কথাবার্তা হতো, আমরা সেই কথাগুলোকে শুনতাম ফেরেশতা এবং আল্লাহর মধ্যে লুকিয়ে লুকিয়ে যেয়ে শুনতাম। তারপরে বলছে হঠাৎ করে একদিন দেখলাম আকাশের দিকে যেতে গেলেই নক্ষত্র দ্বারা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, আর আমাদেরকে এসে লাগে, কোনো জিন পঙ্গু হয় আর কোনো জিন মারাও যায়। কেসটা কি হলো শুনছেন তো মন দিয়ে? এ বাবু আশপাশে একটু চুপ করো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। আস্তে করে দেওয়া। নবী দিবস অনেক শুনেছেন, প্রকৃতপক্ষে নবী দিবসের মূল জিনিসটা একটু শুনুন। এগুলো হয়তো
খুব গবেষণামূলক আলোচনা, বুঝলেন? এই যে আমি আপনাদেরকে 1 ঘন্টায় শুনিয়ে দেবো, কিন্তু এগুলোকে জোগাড় করতে কতগুলো কিতাব খুলতে এবং ঘাঁটতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা 1 ঘন্টার কাজ তো না। মন দিয়ে শুনতে হবে, তাই জন্য বলছি। আশপাশে বাচ্চারা যারা চিৎকার চেঁচামেচি করছো, মাশাআল্লাহ এবার একটু চুপ করে যাও। তো জিন শয়তান যারা, তারা আল্লাহ এবং ফারিস্তার মধ্যে যে কথোপকথন হতো সেই কথোপকথনগুলো তারা শুনতো। হঠাৎ করে শোনা বন্ধ করে দিল। বলছে কেন? বলছে আকাশে উঠতে গেলে এমন স্কার্ট ক্ষেপণাস্ত্র ছাড়ে, আমাদের কেউ পঙ্গু হয়তো, কেউ মারা যায়। মূল যে হেড শয়তানকে জিজ্ঞাসা করলো, ভাই আকাশে কি হয়েছে দেখো তো। কোরআন পাক তো, এটা আল্লাহর কোরআন তো। আমরা ওই যে উল্কি দেখি না, শয়তানকে ফেরেশতা আগুন ধরিয়ে দিয়েছে, কড়া মেরেছে, উল্কি ছুটে আসে। কি এটা? কেউ জীবনে 1বার 2বার তো দেখেইছেন। আকাশ থেকে বলল, এটা আকাশের কোনো ব্যাপার নয়, ব্যাপারটা জমিনের ব্যাপার। আকাশে কিচ্ছু ঘটেনি। বলছি কি হতে পারে জমিনে? বলছি জমিনে যদি নতুন কোনো আসমানি কিতাব আসে তখন এমন হয়, আর তা নাহলে কোনো রসুল যদি আসে তখন এমন হয়। তোমরা দুনিয়াটা একবার ঘুরে দেখো, নতুন কেউ এসেছে নাকি। সুবহানাল্লাহ বলেন, ছোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো? সমস্ত জেনেরা কোথাও কিছু খুঁজে পেল না। ইয়ামানের নাসিবাইন শহর, নোট করে নিন এগুলো। ইয়ামানের নাসিবাইন শহর, আর যদি না নোট করতে পারেন, যে ইউটিউবারগুলো এখানে বসে আছে এদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, বারবার ঘুরিয়ে দেখবেন, আপনাদের নলেজে চলে আসবে। বুঝতে পারছেন? কারণ এই এত তথ্য একবারে শুনে মাথায় থাকবে না, বারবার শুনে নলেজ তৈরি হবে। ইয়ামানের নাসিবাইন শহরের একদল জিন, তারা দুনিয়া পরিক্রমা করতে বেরোলো, পৃথিবী পরিক্রমা করছে। কোথায় আছে, কোথার থেকে হলো, কোথার থেকে হলো। লাস্টে তারা যখন ওয়াদিয়ে নাখলা, মক্কার অদূরে ওয়াদিয়ে নাখলার কাছে এলো, একটা আওয়াজ শুনতে পেল। শব্দটা শোনা মাত্রই তারা লক্ষ্য করে করে যখন নামলো, দেখছে ওয়াদিয়ে নাখলাতে আমার রসুল দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওরা বলছে আমরা পিছনে যে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়লাম, এবং সে এত সুন্দর কোরআনের বাণী, আমরা মুসলমান হয়ে জাতিকে খবর দিয়ে দিলাম আমাদের জারি জুরি শেষ। কারণ আখেরি নবী এসেছে, এবং নবী যেদিন এসেছে ওই দিনই আল্লাহ তাআলা নিজের কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশে দিয়েছে। তাই আমাদের আকাশে এখন নো এন্ট্রি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কিসের খুশিতে এটা? নবীজি নবী হয়েছে, কোরআন এসেছে, ওয়াদিয়ে নাখলাতে কোরআন পড়ছেন, শুনে ফেললেন। বলছে এটা কবে থেকে হয়েছে? বলছে নবীজি যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে নো এন্ট্রি। 40 বছর এরা তল্লাশি করে যাচ্ছে। 40 বছর পরে দেখলো না, কিছু তো একটা ঘটেছে। অত সোজা বন্ধু, সিরাত খুলুন, ইসলামের ইতিহাস দেখুন। ইরানের 3164 বছরের অগ্নিকুণ্ড, জ্বলন্ত শিখা, দাবানল, এই 12ই রবিউল আউয়ালের দিনে ঠান্ডা হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইজ ইট কোইন্সিডেন্ট? নেভার, ইজ নট কোইন্সিডেন্ট। দিস ইজ মিলাদুন নবী। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা মিলাদুন নবী ছিল। আল্লাহ রসুল দুনিয়ার বুকে তাশরিফ আনবেন, পবিত্র দিনকে আমরা তাই মিলাদের দিনের সাথে সাথে একটু উচ্চারণ করে ফেলি, ঈদ ও মিলাদুন নবী। এটা শুধু ঈদ নয়। বেশটা একটু কমাতে বলো, পাখাটা একটু ওইটা চালিয়ে দেন না, এটা বন্ধ করে ওইটা চালিয়ে দেন। বোঝা যাচ্ছে তো নাকি? আস্তে করে দেন, সব থেকে আস্তে দেন না, আরো নিচে টেপেন। ঠিক আছে, এবারে শোনেন। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ দুনিয়ায় তাশরিফ আনবেন। তো এই দিনটাকে আমরা আনন্দ করে সবাই বলে ফেলি ঈদ ও মিলাদুন নবী। রাইট, ঈদ ও মিলাদুন নবী, এই দিনটাকে আমরা বলি। কিসের জন্য ঈদ ও মিলাদুন নবী বলি? তখন আমাদেরকে বিভিন্ন দলমতের মানুষ, ওয়াহাবিরা বলেন, তারপরে আহলে হাদিসরা বলেন, এরা আমাদেরকে ফতোয়া দিয়ে দেয় যে ঈদ তো ইসলামে দুটো, এটা আবার ঈদ কোথার থেকে হলো?
ঈদ তো ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটো ঈদ। এই ঈদ আবার কোথার থেকে এলো? কোরআনে আছে, হাদিসে আছে? ভুলটা তো আপনারা এখানেই করছেন। কোরআন পাকের মধ্যে এই ঈদ নেই, কিন্তু এই ঈদের জন্যই তো কোরআন, এই খুশির জন্যই তো কোরআন। আর কে বলেছে নেই? আপনি পড়েননি, আলাদা ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআন পাকের একটা আয়াত নাজেল করেছিলেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে, এই আয়াতটা যখন তিনি নাজেল করেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বিশ্ববিখ্যাত মুফাসসির, তানার সাহেবজাদা ছেলে ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস বলছেন যেদিন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হয়েছিল, ওই দিনটা আমাদের কাছে বড় আনন্দের ছিল। এই আয়াতটা শুনে আমরা খুশি যে দিন মোকাম্মাল হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। অহুয়া ঈদাইন, ওই দিনটা আমাদের কাছে দুটো ঈদের দিন ছিল। বুঝতে পারছেন? কিন্তু আয়াতটা একদিনে নাজিল হলো, তো দুটো ঈদ কিসের? মুহাদ্দিসিনরা লিখছে, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ দুটোই খুলুন, পেয়ে যাবেন। মুহাদ্দিসিনরা লিখছেন ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল আরাফাতের দিন। হযরত ইবনে আব্বাস বলছে আরাফাতও আমাদের কাছে ঈদ, আর ওই দিনটা আল্লাহর রহমতে জুমার দিন পড়েছিল, বলছে জুমাও আমাদের কাছে ঈদ। বলুন সুবহানাল্লাহ। বলছে ওই দিনেতে আমরা দুটো ঈদ পেয়েছি, একটা আরাফাত এবং একটা জুমা। ঠিক আছে? তাহলে হাদিস অনুযায়ী কটা ঈদ এখন পর্যন্ত আসলো? 4টে। তো কোনো আহলে হাদিসের ছেলে যদি বলেন দুটো ঈদ, তাহলে হাদিস অনুযায়ী 4টে সাব্যস্ত হয়ে গেছে। এবার আসুন, মিনার ময়দানেতে যদি কোনো হাজি উমরা করতে যায়, হজের মৌসুমে না যায়, তো মিনার ময়দানেতে যে 2 রাকাত নামাজ যখন সে আদায় করে, তখন ওই মানুষটা আপনার ঈদুল আজহার সওয়াব, ওয়াজিবাতের সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। তো এমনি দিনে গেলেও তো ঈদ পাচ্ছে। তাহলে হাদিস দ্বারা কটা ঈদ সাবেত হলো? 5টা। এখন জুম্মা কি সেবারে একবার হয়েছিল না সারা বছর হচ্ছে? তাহলে বছরে 52টা জুমা, ঈদ কটা? 52টা ঈদ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব মুখস্থ বিদ্যে কোথায় কি শিখিয়ে দিয়েছে ইউটিউব দেখে হুজুর হলে হবে না। ইউটিউবে যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য আছে, তেমন আহলে হাদিসদের আছে, রাফেজিদের বক্তব্য আছে, খারেজিদের বক্তব্য আছে, মুতাজিলাদের বক্তব্য আছে, কাদিয়ানীদের বক্তারা বক্তব্য দিচ্ছে, শিয়াদের বক্তারা বক্তব্য দিচ্ছে, মুতাজিলাদের বক্তব্য দিচ্ছে, জাবারিয়াদের বক্তারা বক্তব্য দিচ্ছে, মুজাসসামাদের বক্তারা বক্তব্য দিচ্ছে, ইসনা আশারাদের বক্তারা বক্তব্য দিচ্ছে, 72টা ফিরকা সবাই বক্তব্য দিচ্ছে। কাউকে কোনোটা ভালো লাগতেই পারে, তার জন্য তুমি নিজের বাপকে ভুলে যে অপরের বাপকে বাপ বলে ডাকার কোনো প্রয়োজন নেই। তুমি নিজের বাপের পরিচয়েই থাকো। ভাইজান, আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তুমি পরিচয় চেঞ্জ করছো কেন? তুমি শুনছো ঠিক আছে, একটা ক্রিয়েটিভিটি দেখালো, একটা ক্রিয়েটিভিটি দেখালো, এর তো কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের জন্ম করেছিলেন জুমার দিনে। সেখানে বলা হচ্ছে আলিয়াউমিল জুমাতে আফজালু ইয়াউমিন ফি ইয়াউমিহি, সারা সপ্তাহের মধ্যে যতগুলো দিন আছে আমি আল্লাহ ওর মধ্যে জুমার দিনকে উত্তম করে দিলাম। কোন দিন? জুমার দিনকে। ফাহুয়া খুলিকা আদম, কারণ জুমার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা, আল্লাহ জুম্মার দিনেতে আদম নবীর মিলাদ করেছিলেন। সুবহানাল্লাহ বলেছে। তা আদম নবীর মিলাদ, জুমা, ঈদ, জুমার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো আপনার আদম নবীর মিলাদ। মিলাদ মানে কি? শিশুকালে আসা। মিলাদুন নবী, নবী শিশুকালে আগমন। আর মিলাদের ইসতিলাহি মায়না শরীয়তে ইসলামে, যেমন ইসলামের ইতিহাস, কখনো কখনো রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের ইতিহাসকে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হয়, কখনো কখনো সচ্চা ইতিহাসটাকে তুলে ধরা হয়। যেমন আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সময় এই মোল্লা মৌলবীরা বার হয়েছে, কারবালার ইতিহাসটাকে পলিটিক্যালি ম্যানিপুলেট করা হয়েছে।
ইসলামিক রাজনীতি যেটাকে বলা হয়, কিন্তু এর ভিতরে ওকে আলাদা আছে। কারবালা আরম্ভ হয়নি ইমাম হুসেনের সময়, কারবালা ইমাম হুসেনের সময় আরম্ভ হয়নি, কারবালার সূচনা হয়েছিল হযরত উসমান গনির সময়। কথা বুঝতে পারছেন না? আপনি বলবেন কি বলছেন, ইতিহাস দেখুন। আমরা বিচারক যেন না সাজি, আমাদের বিচারক সাজলে হবে না, কারণ বিচারক সাজলে কেউ আমাদের চোখে খারাপ লাগবে, কেউ ভালো লাগবে। মন স্থির আছে তো নাকি? ভেতরে ঢুকে আলোচনা করব, কারণ বহু যুবক ভাইরা এসেছিলেন তো, অনেকে এখনো আছেন, মাইন্ড ফাস্ট হয়ে থাকতে পারে। একটু গভীর আলোচনা করতে পারি কি? যদি আপনারা মন স্থির করেন তাহলে করব, নাহলে একটা দুটো ঘটনা ধরবো, সাজানো কিছু ওয়াজে কিছু গয়না পরিয়ে দেবো, 2 ঘন্টা হয়ে যাবে। সাজানো ওয়াজে গয়না পরানো বোঝেন? যেটা আমি ঠান্ডা মাথায় টুকটুক করে বলছি, এতে একটু গয়না টয়না পরিয়ে পেশাদারভাবে সাজিয়ে তুলবো, 2 ঘন্টা হয়ে যাবে। তুমি বোঝো আর না বোঝো, আমার 25,000 হয়ে যাবে, কথা শেষ। তাতে কি লাভ? কথা বুঝতে পারছেন না? এই জলসায় আমি বহুদিন আগে একবার এসেছিলাম, 3-4 বছর আগে, তাই না? 3-4 বছর আগে আমি একবার এসেছিলাম এই জলসায়। আমি ছিলাম, আর আখেরি দোয়ায় আমার চাচা যান ইসমাইল চাচাজান ছিলেন, তারপরে আপনার ওই আর ইয়ে ছিল, আখুনির ওনার ফোপাজি ছিলেন, তারপরে একবার হাওড়া জেলার একটা বক্তা ছিল। আমি দুবার এটা নিয়ে 3 বার আসলাম। আরিফুর রহমান ছিল, এটা নিয়ে আমার 3য় বার আসা হলো এই জলসায়। তো যাই হোক, আপনারা একটু ঠান্ডা মাথায় যদি শোনেন, ঠান্ডা মাথায় বলি, এই কারবালার ইতিহাস যেটা পলিটিক্যালি ম্যানিপুলেট করা হয়েছে, যেখানে আমার ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। কথা বুঝতে, ওটা তো গৃহযুদ্ধ ছিল। কারা বলছে? এই গায়ের মুকাল্লিদিনরা বলছে, এমনকি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মুখ পোড়ারা। কিন্তু এদের কাছে যদি একটা কথা আমি তুলে ধরি আলেম ওলামাদের কাছে, সেখানেই বিচার করবেন। তারিখে বাগদাদ খুলে দেখুন, যখন ইমাম হোসেনের শাহাদাত হয়ে গেছে, এজিদ তখন একটা কথা বলেছিল, আমি ফতোয়া একটার উপরে যদি দেখি, বদরের যুদ্ধে শোধ আজ তুলে নিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এজিদ কি বলছে? বদরের যুদ্ধে শোধ তুলে নিয়েছি আমরা। তাহলে বদরের যুদ্ধের বিরুদ্ধে ছিল এজিদ। এখন রাসূলের বিরুদ্ধে যদি কেউ থাকে, তার উপর ফতোয়া কি হবে? আমরা ইমাম মানি, আবু হানিফা মানি, আমরা মুজাদ্দিদে জামান মানি, তারা বড় কোনো ফতোয়া দেয়নি, তাদের ফতোয়ার উপরে আমরা দাঁড়িয়ে আছি। কথা বুঝতে পারছেন না? তো তোমরা মৌলী সাহেবরা ইউটিউব দেখে, এই দেখে, সেই দেখে মৌলানা হয়েছো, আর এই ইতিহাসগুলো পড়ুনি? ইমামে হাসান যখন বিষ খেয়ে মারা গেলেন, ইমামে হাসান যখন বিষ খাইয়ে দেওয়া হলো স্ত্রীকে দিয়ে, কেন? এই এজিদ শিখিয়ে দিয়েছিল ইমাম হাসানের বউকে, যে তুমি যদি ওকে বিষ খাইয়ে দিতে পারো, তোমাকে অনেক স্বর্ণ দেবো, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে রানী করে রেখে দেবো। ঠিক আছে? বিষ খাইয়ে দিল, নিজের কথা দাবি একটাও রাখেনি, সব লঙ্ঘন করলো, সব অস্বীকার করলো। ইমামে হাসান মারা গেল। ইমাম হাসানের মারা যাওয়ার খবর পেয়ে একজন মুআজ্জাজ সাহাবা, আমি নাম বলছি না, আগেই বলেছি আমরা যেন বিচারক না সাজি, যেটা ঘটেছে আমি সেটাই বলছি, মুখ দিয়ে যখন শুনলো হাসান মারা গেছে, একজন মুআজ্জাজ সাহাবা, আমি নাম বলছি না কারণ আহমদিস এইসব ওয়াজ করার নয়, তিনি বলে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন না? ইমাম হাসান মারা গেছে, আলহামদুলিল্লাহ। তার স্ত্রী এসে বলছে, হ্যাঁ রাসূলের নওয়াজে ইন্তেকাল করলেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন? বলছে, আমার মুখ দিয়ে স্লিপ অফ টাং, মুখ ফসকে আবেগ প্রবণ হয়ে বার হয়ে গেছে, আসলে আমি রাসূলকে খুব ভালোবাসি। কথাটা আমার বুঝতে পারছেন? আমি বিতর্কিত কোনো আলোচনা
ওপেন স্টেজ আমি করি না। এইসব ঘটনাগুলো কি ইতিহাস নয়? তার জন্য আমি আগে বলেছি আমরা যেন বিচারক না সাজি, তবে যেটা ঘটেছে সেটা তো বাস্তব, ওটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু বিচার করার ক্ষমতা আমাদের নেই। বিচার একমাত্র করবেন আল্লাহ। সাহাবাদের মধ্যে যখন এই কথাটা আসলো বলে দিই যে নবীজি সাহাবা বললেন, এখানে একটু বোঝার ভুল হবে আপনার। সাহাবা মানে সবাই আবু বকর ওমর ওসমান নয়। সাহাবাদের মধ্যে তিনটে ভাগ করা হয়েছে, এক কথায় মুসলমানদের মধ্যে। একটা হচ্ছে ইসলামের শুরুয়াত থেকে নিয়ে সুলে হুদাইবিয়া পর্যন্ত ফার্স্ট ক্লাস মুসলমান, সুলে হুদাইবিয়া থেকে ফাতা মাক্কা পর্যন্ত সেকেন্ড ক্লাস মুসলমান, আর ফাতা মাক্কার পরে যারা আজ পর্যন্ত মুসলমান হয়েছে, যারা সাহাবা নবীজিকে দেখেছিলেন, নবীর হাতে হাত দিয়েছে, ওনারা হলেন সাধারণ ক্ষমাপ্রাপ্ত মুসলমান, সাধারণ তুলাকা সাহাবা বলা হয় তাদেরকে। কারণ মক্কা বিজয় হয়ে গেছে, আর কোনো উপায় নেই, এখন নবীর হাতে হাত দিতেই হবে। ইকরামা বিন জাহেল, আবু জেহেলের ছেলে, সেও তো মুসলমান হয়েছিল। ওয়াহশী গোলাম যে আমিরে হামজাকে বেড়েছিল, নবীজি বললেন বাবা আমি মাফ করে দিলাম, কিন্তু আমার সামনে তুমি আসবে না। তো সেও তো মুসলমান, সেও তো জান্নাতে যাবে, সেও তো ক্ষমাপ্রাপ্ত। আবার আবু বকর সিদ্দিককে দেখেন। ভাই আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? অতএব দুটো জিনিসকে মিলিয়ে ফেললে হবে না। একটা হচ্ছে সাধারণ ক্ষমাপ্রাপ্ত তুলাকা আসহাব যাদের বলা হয়, আর হযরত ওসমান গনি। তাই বলছে কোন সাহাবা এমন কথা বলে ফেলেছেন, কিন্তু সাহাবাদের ভুল তুমি বিচার করার কেউ নয়, নাউজুবিল্লাহ। সাহাবাদের প্রতি ঈমান যদি দূর, আপনার সাহাবাদের প্রতি যদি বিশ্বাসে আপনার আঘাত লাগে, আপনার ঈমান চলে যাবে। তাই আমি বারবার বলছি বিচারক সাজার দরকার নেই, বিচার আল্লাহ করবেন। কিন্তু যেগুলো ফ্যাক্ট সেগুলো বলতে গিয়ে আছে, এগুলো তো ইতিহাস, এগুলো তো ঘটনা। হযরতে ওসমান গনির উসমানী পিরিয়ড, সারা পৃথিবী ওসমান গনিকে ভালোবাসতেন। এবং হযরতে আলীর সঙ্গে যখন কন্টেস্ট হয়েছিল যে আলী খলিফা হবে না ওসমান গনি হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় উনি বলে দিয়ে গেছিলেন যে আমার শাহাদাত হয়ে যাচ্ছে, আমাকে তলোয়ার মেরে দিয়েছে পিছন দিক থেকে কে? আবু লুলু মজেসি গোলাম, মুগীরা বিন শুবার গোলাম। কথা বুঝতে পারছেন তো? আমাকে মেরে দিয়েছে, আর কিচ্ছু করার নেই, এখন এক কাজ করো। মানে কি বলছে? খলিফা দরকার ইসলামে, তোমরা খলিফা রেডি করো। বলছে হুজুর উসমান গনি? বলছে হ্যাঁ উসমান গনি হলে হয়, কিন্তু বড় নরম মনের মানুষ, খুব সাদামাটা মানুষ। উসমান গনি যদি খলিফা হয় তাহলে ফের উমাইয়ারা সব বড় বড় পোস্টে বসে পড়বে, বসে একদিন উসমান গনিকে মার্ডার করে দেবে। এখন আপনি বলবেন কেন উমাইয়াদের উসমান গনি এলে উমাইয়ারা বসবে কেন? ভাইজান এটা কি ব্যাপার? উসমান গনি নিজে উমাইয়া ছিলেন। ইসলামে যে উমাইয়া পিরিয়ড আছে, আব্বাসী পিরিয়ড আছে, উসমান গনি নিজে উমাইয়া ছিলেন। আল্লাহ রাসূলের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হচ্ছে হাশিম, হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মান্নাফ। এই আব্দে মান্নাফ আর আব্দেদার দু ভাই, আর আব্দে মান্নাফের দুটো স্ত্রীর মধ্যে তিনটে করে 6টা ছেলে ছিল, আর এক মায়ের পেটে ছিল হাশিম, মুতালিব আর আব্দে শামস। হাশিম আর মুতালিব নবীজির দাদো পরদাদো, আর মুতালিব একমতে চলতো, আর আব্দে শামস একটু নবীজিদেরকে হিংসা করে চলতো। সব জিনিসে রেশারেশি, সব জিনিসে হাশিমের সঙ্গে আর মুতালিবের সঙ্গে এদের রেশারেশি ছিল। আর এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম হচ্ছে আবুল আস, আবুল আসের ছেলের নাম হচ্ছে আফফান, আফফানের ছেলের নাম হচ্ছে উসমান গনি। এখন এরা এত রেশারেশি করলো, যখন আমার রসুল দুনিয়ায় আসলো তখন ওরা ব্যাকফুটে চলে গেল। কারণ করে হাশিমিদের মধ্যে নবী এসেছে, উমাইয়া একটা গোত্র, হাশিমি একটা গোত্র, কি এক দাদো এক এদের। যখন নাকি হাশিমিতে নবী এসে গেল, ওরা ব্যাকফুটে চলে গেল। ওরা নবী কোথায় পাবে? ওরা তো নবী পাচ্ছে না, অটোমেটিক ব্যাকফুটে চলে গেল।
তখন এবার জ্ঞাতি হিংসা চালাতে আরম্ভ করলো, চুপি চুপি হিংসা চালাতে আরম্ভ করলো। তো উসমান গনির ক্ষেত্রে শুনুন, একমাত্র উমাইয়া যিনি উসমান গনি, উমাইয়াদের ছেলে, উমাইয়া আপনার বংশে আপনার কি বলে খানদানের একমাত্র ছেলে যে হলো উসমান গনি, ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছিলেন এই একটি মাত্র উমাইয়া। কথা বুঝতে পারছেন না? আর একজন হয়েছিলেন, সেটা হচ্ছে আমিরে মাবিয়ার আব্বা, তার নাম হলো আবু সুফিয়ান। উনি আবার ফাতামাক্কার আগের রাত্রে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝাতে তবে মুসলমান হয়েছিলেন। আমি জানি অনেকের মাথার উপর দিয়ে ভোল্ট দিচ্ছে বক্তব্য 100%, কিন্তু আজকের বক্তব্য আমি আপনারা যারা বুঝছেন মহব্বতের সাথে বোঝেন, কিন্তু আজকের বক্তব্য এখানে যারা শুনছে তারা খুব মজা পাবে। কথাটা আমার বুঝতে পারছে তো নাকি? কারণ আমি যদি স্পিডে জজবা দিয়ে বলে যাই হয়ে যাবে, জলসা শেষ হয়ে যাবে, কিন্তু যখন এসেছি বোঝার অল্প কিছু মানুষ আমি পেয়েছি যখন, তখন একটু তথ্যভিত্তিক কথা বললেই ভালো হয়। আমার ভাইরা, তো মুশকিল হচ্ছে হযরত উসমান গনি প্রথম যে 3 জন মুসলমান হয়েছিলেন, 3 জনের পরে 10 জন হলেন, 10 জনের পরে 2 জন হলেন, এই 2 জনের একজন হলো উসমান গনি। এক কথায় প্রথম 12 জনের মধ্যে দ্বিতীয় স্টেজ মানে প্রথম বায়াত, দ্বিতীয় বায়াতেই নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন উসমান গনি। সুবহানাল্লাহ বলেন। তো তার ব্যাপার কিছু আলাদা। হযরত ওমর ফারুক, আবু বকর, নবীজি চলে গেলেন, আবু বকর সিদ্দিকী খলিফা হলেন, খলিফা হওয়ার পরে ওমর ফারুক খলিফা হলেন। ওমর ফারুককে যখন খলিফা ঘোষণা করলো, ওই সময়তে আবু বকর সিদ্দিককে বলল, হুজুর উনি বড় রাগী, ওনাকে খলিফা করলে অসুবিধা আছে, কারণ রেগে যে কোথা তলোয়ার বার করে ফেলবে। বলছে বাবা চাপ পড়লে সবাই নুয়ে যায়, ওকেও চাপ দাও নরম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো ওমর ফারুকের পিরিয়ড যে আলেমরা পড়েছে এরা পাগল হয়ে যাবে। কি মন, কি মানসিকতা! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ ঠুম করে একটা আওয়াজ এলো, বোতলের আওয়াজ। দেখছে ঘরে দরজা বন্ধ, ধাপ করে দরজাটায় লাথি মেরে খুলে ভেতরে যেয়ে দেখে একজন মদ খাচ্ছে। ওমর ফারুক কলারটা ধরে তলোয়ার বার করে মারবে, খলিফাতুল মুসলিমিন মারবেন না। কেন মারবো না? আমি কি দোষ করেছি? মদ খাচ্ছিস তুই? আমি তো একটা দোষ করেছি, আপনি যে 3টে দোষ করলেন। আমি আবার 3টে দোষ কোথায় করলাম? বাক স্বাধীনতা কাকে বলে দেখুন, প্রকৃত লিডার কাকে বলে দেখুন। আজকে সত্য কথা বলতে গেলে কোনো নেতার সামনে যে বলেন এমন ভাব ভঙ্গি, এরা যেন জিন্দগিতে কবরে যাবে না, এদের যেন মওত হবে না, এদেরকে যেন বাঁশের খাঁচা এদের বুকে চাপা দেবে না, এদেরকে যেন বেহেরিতে ঢোকাবে না, এদের বুকে যেন তালপাতা কোনো দিন চড়বে না, এদের বুকে কোনো দিন খেজুরের ডাল যেন পোতা হবে না, এমন ভাবছে। এদের কোনো দিন মনে হয় ভেবে বসে আছে যে ফজরের সময় বা জোহরের সময় মসজিদ এলান করবে না যে একটা সংবাদ অমুকের ছেলে অমুক মারা গেছে, এদের বোধহয় এই দিন আসবে না। কথা বুঝতে পারছে না? এদেরকে বোধহয় গোসলের তক্তায় শোয়াবে না, এদেরকে বোধহয় কাফন পরাবে না, এদের কপালে বোধহয় বিসমিল্লাহ লিখবে না। ধরাকে সরা আমাদের কিছু কিছু লিডার আছে, জ্ঞান নেই করে বসে আছি। কথা বলতে গেলে তুই বেশি কথা বলবি না, বেশি কথা বলে। তোকে কে কথা বলতে বললো? হম্বি তম্বি মার দাঙ্গা, তাম দুনিয়ার এটা হচ্ছে হিস্ট্রি। কি গো আল্লাহ, পুকুরগুলো খোঁজো আগে। এটা কি মেয়েকে পাওয়া যায় না? ওসামা বলে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, বুঝলেন? বুঝতে পেরেছেন? ও উসমান, আচ্ছা, উসমানের কোচিকে পাওয়া যাচ্ছে না। বাবু এদিক ওদিক বসে যদি গল্প করো, তোমার আব্বা ডাকছে,
এই আশপাশে কোনো পাড়ায় কারো বাড়িতে জলসা হচ্ছে, গল্প করছে, দেখো না। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তো আমরা ধরাকে সরা জ্ঞান করে বসে আছি। আফটার অল কবরে যেতে হবে, তোমার কবরস্থানগুলো একবার লক্ষ্য করে দেখো, ওখানে অন্য কেউ শুয়ে নেই, তোমার আমার মুরব্বী আপনজনগুলোই তো শুয়ে আছে। ওই লাইনে তো তুমিও পড়বে, আমিও পড়বো। আমরা বাক স্বাধীনতা কেড়ে দিয়েছি মানুষের। ওসমান গনি ওমর ফারুককে যখন বলছে, হুজুর আমি একটা ভুল করেছি, আপনি 3টে ভুল করেছেন হুজুর। আমি কি ভুল করলাম? বলছে আল্লাহর কোরআন পাকের মধ্যে বলছে কারো বাড়ি ঢোকার আগে আগে দৌড় ঠোকে ঢোকো। আপনি দৌড় ঠোকে ঢুকেছেন? তা তো ঢোকা হয়নি। আমার রাসূল বলছে মুসলমানের সঙ্গে দেখা হলে আগে সালাম দাও। আপনি সালাম দিয়েছেন? না, তা তো দেওয়া হয়নি। ওই আমার নবীজি বলছে মান সাতারাল আইব ওয়া সাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যে মানুষের দোষকে, মানুষের খারাপিকে চেপে দেয়, আল্লাহ কিয়ামতের দিনে তার গুনাহগুলোকে লুকিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আমরা উঠে পড়ে লেগেছি যে ফোঁড়া টিপতে হবে। ফোঁড়া টিপা বোঝেন? বোঝেন না? কার কোথায় দুর্বলতা আছে শুনিয়ে দিলে এসে, অমুক এমন বলছিল বলে ওর ওষুধ আমার জানা আছে। কি জানা আছে? মার্জ যদি হও সামনাসামনি যে কথা বলো, বাপের বেটা যদি হও তো চোখে চোখ রেখে হযরত আলীর মতো কথা বলো, আর যদি না বলতে পারো তাদের গোলামের মতো বলো। তার কোথায় দুর্বলতা খুঁজতে খুঁজতে তোমার মওত হয়ে যাবে, খুঁজে পাবে না। দুর্বলতা খুঁজতে খুঁজতে তোমার মওত হয়ে যাবে, খুঁজে পাবে না। কারণ ইজ্জত যদি আল্লাহ দেয় তো তুমি কাউকে বেইজ্জতি করতে পারবে না। কথা বুঝতে পারছেন না? আমাদের হুগলি জেলার দেশি ভাষায় বলে, খোদার টিকি ধরে তুললে তুই ঠ্যাং ধরে টেনে কিচ্ছু করতে পারবি। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এসব চলে না, বন্ধ করে দিন। এক সময় চলতো, এখন ওল্ড ফ্যাশন, দুর্নাম বদনাম এই সেই ওইসব চলে না। এখন উদার মনের ব্যাপার। কার বাড়িতে দুর্বলতা নেই? কার ছেলে একটু ভুল পথে চলেনি? কার মেয়ের পায়ে একটু হড়কায়নি? কথা বুঝতে পারছেন না? হঠাৎ এক ভাই আর এক ভাইকে বলছে, মুসলিমের মেয়েটা খুব ভালো, মিশুকে তো। ওই যে ব্যাপার আছে জানিস নি? বলে কেন? বলে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাই 4 দিন খুঁজে পাই নাই। কেন? তুমি বললে তোমায় জিজ্ঞেস করেছে? তোমাকে কি জিজ্ঞেস করেছে? তুমি মানুষের আয়েব বার করলে কেন? তুমি তল্লাশি করছো, ওর দুর্বলতা কি আছে বার করতো? বলছে অনেকদিন ধরে খুঁজছি, খুঁজে আর পাচ্ছি নি, কিয়ামত হয়ে যাবে, পাবে নে। কথাটা বুঝতে পারছেন না? খুঁজে খুঁজে বার করতে হবে। কেন এই খুঁজছেন? যতক্ষণ এটা খুঁজবেন ততক্ষণ ওটা না খুঁজে, ততক্ষণ দিন শরীয়ত আল্লাহ রাসূলের রাস্তাটা